দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা কাউন্সিলের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চেয়েছেন ব্যবসায়ীরা। শনিবার রাজধানীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশের বিনিয়োগ পরিবেশ চাঙ্গা করা এবং শিল্প খাতের বিদ্যমান সংকট মোকাবেলার লক্ষ্যে শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বেলা 11:30টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে শুরু হওয়া এ বৈঠকে সরকার ও বেসরকারি খাতের মধ্যে নতুন এক সংলাপের সূচনা হিসেবে দেখা হচ্ছে। দেশে কিছু এলাকায় হাম রুবেলা প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে রোববার থেকে টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার। রোববার সকাল 9টায় দেশের উচ্চ ঝুঁকিপূর্ণ 18টি জেলার 30টি উপজেলায় একযোগে কর্মসূচির উদ্বোধন করা হবে। সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা পৃথক পৃথক স্থানে এর উদ্বোধন করবেন। শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, সাম্প্রতিক সময়ে ছোট শিশুদের মধ্যে হাম সংক্রমণ বেড়ে যাওয়ায় বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। দ্রুত সুরক্ষা নিশ্চিত করতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব সহ অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে নানা ধরনের সংবাদ ও তথ্য পরিবেশন করা হচ্ছে, যা অনেক সময় বিভ্রান্তি তৈরি করে। এজন্য সঠিক তথ্য তুলে ধরতে ফ্যাক্ট চেকিং করে সংবাদ প্রকাশ করতে হবে। অনুমান নির্ভর কোনো সংবাদ প্রকাশ করা যাবে না। পাবনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে প্রতিটা জেলায় একটি প্রেস ক্লাব রাখার ব্যাপারে বর্তমান সরকার কাজ করছে। বিএনপি সরকার গণমাধ্যমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করেছে। গণমাধ্যমের গঠনমূলক সমালোচনা গ্রহণ করে সেগুলো নিয়ে কাজ করছে সরকার। জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। শনিবার ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রামের খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বিএনপি জুলাই সনদকে হৃদয়ে ধারণ করে। জুলাই সনদ নিজেই স্বতন্ত্র, সক্রিয় ও কার্যকরী। জুলাই সনদ কার্যকর করতে পারবে এই পার্লামেন্ট। জুলাই সনদ কিভাবে কার্যকর হবে সেটা জুলাই সনদের মধ্যেই বলে দেয়া আছে। সুতরাং জুলাই সনদ হওয়া না হওয়া নিয়ে গণভোট বাতিল হওয়ার সম্পর্ক নির্ভর করে না। এটা আমরা পার্লামেন্টে সুস্পষ্টভাবে বলেছি। যুক্তরাষ্ট্রের দেয়া 48 ঘন্টার যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে দিয়েছে ইরান। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সি শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী বন্ধুত্বপূর্ণ একটি দেশের মাধ্যমে বৃহস্পতিবার ইরানের কাছে এ প্রস্তাব পাঠানো হয়। তবে ইরান লিখিতভাবে কোনো জবাব না দিয়ে রণক্ষেত্রে হামলা অব্যাহত রাখার মধ্য দিয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে। এদিকে ইরানের সাম্প্রতিক হামলায় কুয়েতের বুনিয়ান দ্বীপে অবস্থিত একটি মার্কিন সামরিক গুদাম লক্ষ্যবস্তু হওয়ার পর ওয়াশিংটন যুদ্ধবিরতির জন্য কূটনৈতিক তৎপরতা জোরদার করে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জিনহুয়া এর বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।